হয়েছে, আমার বাচ্চারা অক্ষত আছে, তারা সবাই একসাথেই ছিল। যে 3 জন ভিকটিম হয়েছে, 2 জন মারা গেছে, আমার বাচ্চারাও এখানেই ছিল, সবাই পাশাপাশি গাদাগাদি সবাই একসাথেই ছিল, আমার ওয়াইফ সহ এখানে পড়ে গেছিল। তো ওদের উপরে পড়ে নাই, ওই ওমর ছেলেটা ওর উপরে ইট করছে, ওর বাবার উপরে, ওর বোনের উপরে। আর ওদের, আমার ছেলেদের উপরে হালকা ওই ইটের কংক্রিট টংক্রিট করছে, আমার ওয়াইফের পিছে ইটের ইয়ে পড়ছে। এটুকু পর্যন্ত আমি এসে দেখছি। পরবর্তীতে রাত্রে 11টার দিকে লাশ আসছে, 12টার দিকে জানাজা হয়েছে, জানাজার পরে ওনারা ওনাদের গার্জিয়ানরা এসে এই ওদের দেশের বাড়িতে নিয়ে গেছে। এটুকু পর্যন্ত। জি, আমি ওনার পাশে ওনার পড়োশি আমি, এক পাশে ওনারা থাকতেন, আর এক পাশে আমি থাকতাম। এই যেমনটি বলছিলেন যে আহ, সেখানে কিন্তু যখন এই দুর্ঘটনা সংঘটিত হয় সেই সময়টিতে কিন্তু এই তিনি বললেন তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, তার সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যেই বাড়িটিতে যেই ঘরটিতে তিনি থাকতেন সেটি দেখাতে চাই, যে এই সেই দূর থেকে দেখাতে চাই যে এই সেই ঘর, যেই ঘরে কিন্তু দুটি ফ্যামিলি এখানে থাকেন, এবং এই ঘরটিতেই কিন্তু তিনি থাকতেন, দেলোয়ার তার পরিবারের সদস্যরা এখানে থাকতেন। এবং যে সময়টিতে এই ভূমিকম্পের উৎপত্তি, সেই সময় কিন্তু সবাই একযোগে এখান থেকে বেরিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু সবশেষ কিন্তু তারা ইয়ে করতে পারেননি, নিজেদেরকে সেভ করতে পারেননি। আমরা একটু দেখাতে চাই এই সেই বিল্ডিং, আপনাদেরকে দেখাই। এই বিল্ডিং থেকেই কিন্তু একটি খণ্ডাংশ এই এখানে পার্শ্ববর্তী যে বিল্ডিংটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপরে পতিত হওয়ার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন এখানে যারা মারা গেছেন, দেলোয়ার হোসেন এবং তার 10 বছরের ছেলে, সে কিন্তু পার্শ্ববর্তী যেই সবচেয়ে বড় যেই নরসিংদীর যেই মাদ্রাসা রয়েছে, গাবতলী মাদ্রাসা নামে পরিচিত, তার কিন্তু হেফজখানার ছাত্র ছিল এবং তার বয়স ছিল 10। এবং এখানে আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে কিন্তু উৎসুক জনতারা যারা পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে ঘটনাস্থলগুলো দেখছেন, এবং অনেকেই তার সহপাঠী আমরা পেয়েছিলাম। তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন, এবং আহ, তারা বলছেন যে তাদের সভাপতি আজকে নেই, সেই জন্য কিন্তু তারা তাদের কষ্ট অনুভূতির কথা আমাদেরকে জানিয়েছিলেন। এবং দূর দূরান্ত থেকে আমরা দেখাতে চাই যে মানুষজনের ভিড়, এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু ক্রমান্বয়ে আসছেন এখানে সংবাদ সংগ্রহের জন্য। আমরা চেষ্টা করব কথা বলার যে একজনের সাথে, যে আপনারা তো শুনেছেন এই ঘটনাটা, তো কোন সময় শুনেছেন এবং এসে ওই সময় কি আপনারা এখানে এসেছিলেন? জি, নামাজের এই আগে আইসা দেখছি যে ইয়ে করছি, যখন বিল্ডিং ইয়েটা পড়ছে, অনেক পরে অনেক পরে আইসছি একজন, আইসা দেখছি যে তারা হাসপাতালে নিয়ে গেছে। তখন যেহেতু সবাই জায়গা দেয় না, গঞ্জাম হয়ে দেখা, তারপরে অনেক কিছু রক্তের দাগ টুক পাড়ায় আমি ছেলে দেখা এই তা ইয়ে করতে দেয় নাই, গেটের ভিতরে কথা না, গেটের ভিতরে ঢুকতে দেয় না আর কি, অনেক করে সবাইকে আনপাবলিক দিতে দেয় না। তো যখন ইয়া আমরা ইয়েতে শুনছি যে হাসপাতালে নেওয়ার সাথে সাথেই মারা গেছে একজন, আরেকজন রাস্তায় মারা গেছে। তো বাপ ছেলে আর কি, বাপ ছেলে দুজনই মারা গেছে। তো ওই লাস্ট জানা যায় আসতে মাত্র 12টা বাজে গেছে, 12টা বাজার সাথে সাথে জানাজার নামাজ পড়ছে। তখন আত্মীয় স্বজন আসছে, আইসিয়া না জানাজার নামাজ শেষে তারা দেশের বাড়িতে নিয়ে চলে গেছে। এতটুকু। যেমনটি এখানে আরেকজন যিনি এই তাদের জানাজার নামাজে তারা যোগদান করছে, এমন অনেকেই বলছেন, যেহেতু উনি এখানকার ভাড়াটে, এবং আমরা জানতে পেরেছি উনি একটি জুট মিলে কর্মরত ছিলেন, এবং উনি এই বাসাটিতে বেশ কয়েক বছর যাবতীয় এখানে ভাড়া থাকতেন। এবং ওনাদের বাড়ি কিন্তু দেশের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দি এলাকায় আমরা জানতে পেরেছি। এবং জানাজার শেষে তাদের আত্মীয় স্বজনরা, যেহেতু সেখানে গৃহকর্তা প্রধান নিহত হয়েছেন, যার কারণে তাদের ছেলে এবং এই দেলোয়ার হোসেনের যে স্ত্রী, তাকে নিয়ে তাদেরকে কিন্তু তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ে যাওয়া হয়েছে আহ, রাত 12টার জানাজার শেষে। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, যে চেষ্টা করব যে স্থানীয়
অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং গতকালকে থেকে কিন্তু আজকে পর্যন্ত অনেক গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই নিউজটি কাভার করেছে। আমরা চেষ্টা করব তাদেরও কিছু এই নিয়ে বক্তব্য নেওয়ার জন্য এখানে আসার পরে। কি অনুভূতি হয়েছে? আসলে এখানে আসার পরে আমার কাছে সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে যে আসলে এই ফ্যামিলিতে যে দুজন মেয়ে এবং একজন ছেলে এবং বাবা, যে মহিলা আছে, বদ্ধ মহিলা আছে, এই বদ্ধ মহিলার হাজবেন্ড এবং একটা ছেলে যাদেরকে অবলম্বন করে আসলে তিনি বেঁচে থাকতে পারতেন, তারা দুজনই আজকে পৃথিবীতে নাই। এখন বাকি সময়টা তাদের কিভাবে কাটবে সেটাই আসলে আমি ফিল করতেছি। আমার কাছে খুব কষ্ট লাগছে। আর আরেকটা বিষয় যেটা, এই যে নির্মাণাধীন যে ভবনটা, আসলে এইসব ব্যাপারে সরকারের আসলে বা যে প্রশাসন আছে তাদের আসলে ব্যবস্থা নেওয়া দরকার। এটা আরো দুর্ঘটনা ঘটাতে পারে। সামনে যদি আরো বড় ধরনের ভূমিকম্প হয়, আরো প্রাণ নাশ হতে পারে। যেমনটি বলছেন যে আসলে আমাদের এখানে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের ভবন যেগুলো নির্মীয়মান ভবন রয়েছে তার কিন্তু সেফটি অনেক ক্ষেত্রেই সেটি মেনটেন করা হয় না, যার ফলশ্রুতিতে এই ধরনের ভূমিকম্প বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে কিন্তু এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তা কিন্তু উজ্জ্বল একটি দৃষ্টান্ত এই গতকালকের এই ঘটনা ভূমিকম্পের ফলে। এটি আসলে যারা স্থানীয় প্রশাসন রয়েছেন তাদের এই বিষয়টির দিকে খেয়াল রাখার জন্য স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু বারবার বলেছেন যে যে বিল্ডিং কোড থেকে শুরু করে যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলোর জন্য নিশ্চিত সাপেক্ষে ভবন তৈরির কাজ বা যেগুলো নির্মাণাধীন কাজ যেগুলো সেগুলো চলমান থাকে। আমরা চেষ্টা করবো আর একটু আপনাদেরকে দেখাতে ঘুরিয়ে যে এই যে দেখেন কি বিভৎস, কি ধরনের সেখানে ভূমিকম্পের ফলে যেই একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমরা একটু দেখাতে চাই যে এই যে দেখেন একটি ভবন থেকে থেকে কিছু খণ্ডাংশ পড়ে আরেকটি ভবনের কার্নিশের উপরে পড়েছে এবং সেটি কিন্তু একেবারে ভেঙে এইটাই কিন্তু এখান থেকে স্তূপ কিন্তু এসে যারা এখানে এখানে আশ্রয় নেওয়ার জন্য নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য যারা তাদেরকে অন্য জায়গায় খোলা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারাই কিন্তু এখানে তারা সেই দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু আজকে আহ, তারা তারা প্রাণহানির শিকার হয়েছেন। তো এরকম ভাবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি আহ, নির্মীয়মান ভবনগুলিতে যদি সেফটির ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আজকে এই ধরনের দুর্ঘটনা থেকে আহ, পরিত্রাণ পাওয়া সম্ভব হতো। এবং আমরা লক্ষ্য করছি যে আরো এলাকাবাসী এখানে এসেছেন এবং এখানে বিভিন্ন ধরনের মানুষজন এসেছেন নানা বয়সী। আমরা চেষ্টা করব যে মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ এখানে থেকে থাকে তোমাদের সাথে কি তোমাদের মাদ্রাসায় আমার নাতির সাথে পড়তো, ওর নাম হচ্ছে উমর। ও ওই দিন আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন ইয়া হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল। সে এত ভালো ছিল, এত ভদ্র ছিল, বলার বাইরে। তার মানে বাসায় প্রকাশ, মানে তার ফ্যামিলি এত ভালো। সে ওদিন পুরস্কার লইছে প্রিন্সিপাল হুজুরের সাথে, বড় হুজুরের থেকে পুরস্কার নিচ্ছে। ওই ছবিটাই ছাড়ছে উমরের। সেও দেখতে অনেক সুন্দর ছিল। সে মা বাবা এত ভালো ফ্যামিলি। মা গেছিল দেশে ধান লইতে, আর বাপুত বাড়ি তুলিছে এমন সময় তার মাথা ইট পইরা তার মস্তক বাড়িয়ে গেছে। আমরা শুনছি সবাই আসছে, আমরা আসছি কয়েকবার। কালকা বন্ধ ছিল এই মাদ্রাসা, যে এটা মহিলা মাদ্রাসা, এটার পাশে আমাদের ওইটাই পড়তো আমাদের নাতির সাথে, একসাথেই পড়তো। ওর নাম ছিল উমর। অনেক ভালো চুপচাপ থাকতো, শান্ত শিষ্ট, খুবই ভদ্র ছিল, দেখতো অনেক মিষ্টি চেহারা ছিল তার। থ্যাংক ইউ। না, আমি আমার মেয়ে এই মাদ্রাসায় পড়ে, শূন্য আসছি এখানে। না, আজকে আসছি। আসলে প্রতিটি মৃত্যুর কিন্তু ওই তার যেই বিস্তৃতি সেটি কিন্তু আসলে আমাদের জীবনকে ছেয়ে যায় এবং আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটি মানুষ এখানে যারা দেখতে আসছেন এবং এই স্থানটিতে যারা ঘুরে যাচ্ছেন প্রত্যেকেই কিন্তু একেবারে মর্মাহত এবং প্রত্যেকে তাদের যেই উদ্বেগ সেটি কিন্তু তারা জানিয়েছেন যে এইভাবে একটু এই ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি সেগুলি কিন্তু কারো কারো ক্ষেত্রে সেটি অপূরণীয় ক্ষতি সাধিত হয়। আমরা আরেকটু চেষ্টা করব যে আপনাদেরকে এই এই যেখানে এই বাড়িটি রয়েছে এই বাড়িটির বাইরে কিন্তু উৎসুক জনতা এখন কিন্তু আসছেন। বেলা যত বাড়ছে নানা বয়সী মানুষ কিন্তু সেখানে এসে কিন্তু তারা এই দুর্ঘটনার স্থলে যাচ্ছে। তবে আরেকটি বিষয় জানার হচ্ছে এখানে যেহেতু সেখানে কিছু ভেঙে গেছে অনেক জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখন তেমন নিরাপদ নয়। তাই এখানে এই বাড়িতে যারা এখনো অবস্থান করছেন তারা কিন্তু তাদেরকে বারবার এখানে ভিড় করার জন্য বিরত করছেন, দূর থেকে দেখার জন্য তারা কিন্তু বলছেন। এবং আমরাও চেষ্টা করছি যে আপনাদেরকে একটু দেখানোর জন্য যে যেই বাড়িটি এটি কিন্তু যেই ক্ষতিগ্রস্ত যে বাড়ি তার পাশেই কিন্তু একটি মহিলা মাদ্রাসা রয়েছে। এই মহিলা মাদ্রাসা
এই মহিলা মাদ্রাসার পাশেই কিন্তু এই একতলা যে ভবনটি সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মহিলা মাদ্রাসায় কিন্তু যে মারা গেছে ওমরের ছোট বোন যে আহত হয়েছে সে কিন্তু এই মহিলা মাদ্রাসার ছাত্রী ছিলেন এবং গতকালকে যেহেতু শুক্রবার বন্ধ ছিল মাদ্রাসা, যার ফলশ্রুতিতে সে তার বাসায় অবস্থান করেছে এবং এই 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 যে এই দুর্ঘটনায় সে আহত হয়েছে এবং তাকে কিন্তু চিকিৎসা দেওয়ার পর ঢাকা থেকে তাকে চিকিৎসা দিয়েছে এবং সেই সাথে তাদেরকে এখানে ফেরত পাঠানো হয়, কিন্তু তার বাবা এবং ভাই মানে দুর্ঘটনার শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমার কাছে এই যে ক্ষতিগ্রস্ত যে বাড়ি, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত যে বাড়ি